চাঁদাবাজ হিসেবে রাজশাহীতে ১২৩ জনের তালিকা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে অভিযুক্ত ও রাজনৈতিক দলের নেতারা বলছেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই এমন করা হচ্ছে। তালিকার উৎস নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজশাহীতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু চাঁদাবাজ হিসেবে ১২৩ জনের নামের তালিকা। তালিকায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৪ জন, জামায়াত ইসলামীর ৬ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম এসেছে। বাকিদের রাজনৈতিক পরিচয় জানা না গেলেও তাদের সুবিধাভোগী বলা হচ্ছে। তালিকায় নাম থাকা নিয়ে মুখ খুলেছেন অভিযুক্তরা। চাঁদাবাজির সাথে জড়িত নয় জানিয়ে তারা বলছেন দলের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে। এই ১২৩ জনের তালিকা আমি মনে করি যে বিএনপিকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যে বিএনপিকে একটি বেকায়দায় ফেলার জন্য। আমরা প্রশাসনকে বলতে চাই যে আমাদের নামে ওটা তদন্ত করতে বলেছি, তদন্ত করে যে আমরা যদি অরিজিনাল চাঁদাবাজ হয় তাহলে আমাদের যে শাস্তি দিবে সে শাস্তি আমরা মাথা পেতে নিব। দলের চাঁদাবাজদের কোনো স্থান নেই জানিয়ে স্থানীয় শীর্ষ নেতারা বলছেন মানুষের কাছে নেতিবাচক ধারণা বিস্তার করতেই চলছে অপপ্রচার। তারা যদি করেন সেটা সঠিকভাবে যাচাই বাছাই করে যেন তালিকা করেন, যেন নিরাপদ লোক যেন অপরাধী না হয়ে যায়। বাংলাদেশ জামায়াত ইসলামের কোনো কর্মী দায়িত্বশীল বা নেতৃত্ব পর্যায়ে তো নয়ই, কোনো কর্মীও চাঁদাবাজের সাথে সংযুক্ত থাকতে পারে না। এদিকে প্রশাসন বলছে তালিকা নয়, চাঁদাবাজির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই অ্যাকশনে যাবেন তারা। তালিকার সাথে বিষয় না, তালিকার সাথে কোনো সম্পর্ক না। এটা হলো অভিযোগের মামলা হলে কেউ যদি স্পেসিফিক মামলা করে সেক্ষেত্রে মামলার প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা। প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক নেতারা বলছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।